গুড মর্নিং ফ্রেন্ড, এখন বাজে সকাল 8টা। ওয়েলকাম মাই নিউ চ্যানেল মিঠু ডেলি লাইফস্টাইল। তো সকালে উঠে আমি সব কাজ সেরে নিয়েছি। সকালবেলা আমার যা যা কাজ থাকে সব সেরে নিয়েছি। এখন চা বানাবো, চা খাবো। তো সারাদিন আমি কিভাবে কাটাই তোমাদের সঙ্গে তোমরা সবাই আমার সাথে থাকো। তো চলো চাটা খেয়ে নেই। তো চাটা এখানে বসিয়ে দিলাম, একটু লাল চাই খাবো, আদা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। আর হ্যাঁ ফ্রেন্ড, আমাদের এখানে কিন্তু অনেক ঠান্ডা পড়েছে, ভালোই রাতে ঠান্ডা লাগে। সকালে উঠেই রোদ্দুর দেখি, কিন্তু রাত্রেবেলা তো অনেক ঠান্ডা লাগে। আমাদের এখানে ঠান্ডা পড়েছে কি না প্লিজ কমেন্ট করে জানাবা। আরও হ্যাঁ, তোমরা লাল চার সাথে নুন খাও কি না জানাবে। তো আমি তো লাল চার সাথে রোজ একটু, যখনই আমি লাল চা বানাই একটু নুন দেবই। আমি নুন দিয়ে লাল চা খেতে ভালো পাই। চিনি একটু দিই, একটু সামান্য নুন দিয়ে দিই। সকালে কাজ আজকে তেমন ছিল না, অল্প কাপড় কাচা ছিল, অল্প কাচলাম। বাসন টাসন ধোয়া রাত্রে কমপ্লিট করে দিয়েছিলাম, বাসন মেজে ঘর মোছা হলো, তারপর কাপড় ধোয়া হলো, পুজো দেওয়া হলো। তো আমার ছেলে আর আমি এখন চা খাবো। তো দাদা ভাইকে তো সকালে উঠে টিফিন বানিয়ে দিয়ে দিই, ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ অনেক সকালে তো শেয়ার করতে পারি না। তো তাই তোমাদের দেখাবো, কোনোদিন শেয়ার করবো তোমাদের দাদা ভাইয়ের সকালে টিফিন আমি কি বানিয়ে দেই, কি দেই। কখনো আমি যদি পারি তবে তাহলে নিশ্চয় দিব। তো একটু চা পাতা দিয়ে দিলাম। চাটা উতরিয়ে গেছে। একটু বিকানির ভুজিয়া ছিল, বিকানির ভুজিয়ার সাথে চাটা খেয়ে নিই। তো চাটা খেয়ে নে, তারপরে তো আর কি বানাবো দেখি। সকালের রুটি হয় নাকি আজকে ভাত হয়, ছেলেকে জিজ্ঞাসা করে নি। কেন আজকে তো সানডে, ও তো ঘরে আছে, তো রুটি খাবে না ভাত খাবে, তারপরে আমি জিজ্ঞাসা করে তারপরে বানাবো, যাই বানানো হয়। লেবুর আচার দিয়েছিলাম, আমাদের গাছের লেবুর আচারটা রোদ্দু দিয়ে দিই একটু। কি সুন্দর ফুলটা ফুটেছে। এই গাছটা আমি অনেক লাগিয়েছিলাম, কিন্তু হয়নি, একটাই হয়েছে। এটাও আজকে নতুন ফুটেছে। আগে আমাদের বাড়িতে অনেক ফুল ছিল। আজকে সানডেতে আমাদের এখানে মার্কেট বসে, মোদি মার্কেট বলে, মোদি মার্কেট। তো আমাদের পাশের বাড়ি দিদি যাবে বলছে, ছোট্ট একটা কিউট একটা বাচ্চা আছে, ও বাচ্চাকে নিয়ে। তো চলো সঙ্গে থাকো, চলে এসেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দেই। এই যে আমাদের সঙ্গে যাচ্ছে। বাই বলে দাও, বাই বলো, বাই বলো, বাই বলো, হাই বলে দাও, হাই বলো, হাই বলো। চলো, যাবে বলো। মোবাইল লাগবে? দেখো আগে মোবাইল নেওয়ার চিন্তা। আমাদের পাশের বাড়ির প্লটটা খালি ছিল, ওরা মনে হয় পরিষ্কার করছে, তাই সারা বাড়ি ধোয়া হয়ে যাচ্ছে। কারণ মনে হয় ওরা কিছু পরিষ্কার করে, হয়তো গাছলাকে কেটে আগুন দিয়েছে নাকি, তাই অনেক ধোয়া যেমন লাগতেছে। হ্যাঁ, আমি গিয়ে দেখলাম। তাই বাজার থেকে চলে আসলাম, চলে এসে সিদ্ধায় কিচেনে ঢুকে গেলাম। বাজার থেকে তো আমি কিছু তেমন আনিনি, ওর দিদি ওরা নিয়ে এসেছে।
আমি জাস্ট ওদের সাথে গিয়েছিলাম দেখতে ভালো যদি কিছু পাই, তাই এখন ডাল একটু বসিয়ে দিয়েছি ছেলের জন্য। আর এদিকে টাকি মাছ নিয়ে এসেছিলো, টাকি মাছ বানাবো। টাকি মাছটা আমি বানাবো ভাবছি সিম দিয়ে আর আলু দিয়ে। আর এখানে লাউ বসিয়ে রেখেছি, লাউটা আমি টাকি মাছের মাথা দিয়ে বানাবো। তো এদিকে দেখো আমার কি অবস্থা কিচেনের। তো চলে আসলাম তোমাদের সাথে আবারও কথা বলতে। তো রোজই ভাবি তোমাদের সাথে বসে অনেক গল্প করব, কিন্তু আমার গল্প করার টাইম আমি পাচ্ছি না। আর আজকে তো ভাবছিলাম তোমাদের সাথে রান্না শেয়ার করব, কিছুই রান্না শেয়ার করতে পারি না, কারণ আমাদের বাড়িতে কে এসেছিল, কিসের জন্য আমি রান্না শেয়ার করতে পারি না, সব তোমাদের কাছে আমি বলবো। তো চলো আমি কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দেই। এদিকে আমার ভাত হয়ে গিয়েছে, গ্যাস পরিষ্কার করে আজকে ভাত বসালাম। তো গ্যাসটা অফ করে দিই। বাসন টাসন মাজা কমপ্লিট, বাসন মেজে নিয়েছি এক টুকরি। তারপর বানিয়েছি আজকে আমি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, আর বানিয়েছি শিম দিয়ে টাকি মাছ, আর কালকের মাছ ছিল, দুটা মিক্স করে বানালাম। আর ছেলে বলছে আজকে তরকারি খাবে না, ওর জন্য ফ্রাই মাছ রেখে দিতে। তো ফ্রাই মাছ ওর জন্য রেখে দিলাম। আর এদিকে ওর জন্য একটু ডাল বানিয়ে নিলাম। তো হ্যাঁ বন্ধুরা, আমার কিন্তু কাপড় রাখার আলনা নাই। আমি এইখানে এই শোকেসেই কাপড় রাখি, এখানে আমি ভাঁজ করে করে কাপড় রাখি। তো আমি যখন আলনাতে কাপড় রাখতাম, এত ইঁদুর ছিল আমাদের বাড়িতে, এত ইঁদুর ছিল যে আমি কাপড় রাখতেই পারতাম না আলনাতে। এই সে কে স্কুলের জুতো পর্যন্ত ছেলের কেটে দিত। পরে আমার ভালো ভালো শাড়ি, ঘরে পরার শাড়ি, তারপরে সে আমার চুড়িদার নাইটি আলনাতে রাখতাম আগে, তো সব কেটে দিত। তাই আমি কি করেছি, আলনা বিক্রি করে দিয়েছি। আলনা বিক্রি করে আমি শোকেসটা নিয়ে এসেছি। তো আমি এখন শোকেসে কাপড় রাখি। আমাদের ঘরের যা মানে ঘরে যা পরি আমরা, আমাদের ছেলের, আমার হাজব্যান্ডের কাপড় চুপড় সব আমি শোকেসেই রাখি। তার জন্য আমার ঘরে আলনা নেই। তো ভাবছি একটা আলনা নেব। এখন তো নিজের বাড়ি বানিয়েছি, এখন আমাদের বাড়িতে ইঁদুর কমে আছে, তো ভাবছি একটা নেব, দেখি কি হয়। তো চলো আলনা, সরি কি বলি বারে বারে আমি আলনা বলে দিচ্ছি। তো চলো আমি কাপড়গুলো ভাঁজ করে নিই, ভাঁজ করে এখানে আমি রেখে দিই কাপড়। তো বন্ধুরা চলে আসলাম আবার তোমাদের সাথে কথা বলতে। ভাত খাওয়ার সময় হয়ে গিয়েছে, কিন্তু ছেলে বললো এখন ভাত খাবে না, একটু পরে খাবে। তোমরা হয়তো জানো মহিলাদেরকে এখন ছোট ছোট ক্ষুদ্র লোন দেওয়া হচ্ছে, যেরকম বলো বন্ধন নিধি, অনেক আছে না এরকম ক্ষুদ্র ক্ষুদ্র, যেরকম ঘরে ঘরে লোন দেওয়া হয়। তো ওরকমই একটা আমরা লোন নিয়েছি, আশেপাশে সব মহিলারা মিলে 10 জন মহিলা মিলে নিয়েছি। তো স্যার হঠাৎ আমাকে ফোন করলো যে আমাদের ঘরে আজকে মিটিংটা হবে। তো আমি সবাইকে ফোন করে ডেকে আনলাম। তারপর স্যার আসলো, সবাই আসার পর স্যারও আসলো। তো স্যারে যা যা ডকুমেন্টস নেওয়া, যেরকম আধার কার্ড, ভোটার আইডি, তো ওগুলো সব নিল। নেওয়ার পরে যা যা মানে তো ফর্মালিটি আছে সব ওরা করলো, যেখানে যেখানে সাইন মারতে হয় সাইন মারে টারে সব দিলাম। তো এগুলা করতে করতে প্রায় 1টা বাজে গিয়েছে। তো তারপরে স্যার যাওয়ার পরে আমি পটাপট করে রান্না করে নিলাম। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে আবারও চলে আসলাম। তো এখন আমি বানাচ্ছি ম্যাগি। ছেলে বলছে ম্যাগি খাবে, তাই ম্যাগি বানিয়ে দিচ্ছি, খালি সিদ্ধ করে দেব। তারপরে আজকে হ্যাঁ তোমাদের সাথে কথা বলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, অনেকক্ষণ ঘুমিয়েছি। ঘুমের থেকে উঠে সন্ধ্যাবাতি দেখিয়ে তারপর আবার চলে আসলাম পাকঘরে, কি সিদ্ধ করে দেব। আমি বলেছিলাম যে ডিম দিয়ে ভেজে দিব, বলছে না খালি সিদ্ধ হয়ে খাবে। আমার ছেলে একটু লুজ লুজ খেতে ভালোবাসে। তো দুধটা একটু বসিয়ে দিয়েছি, দুধ
গরম হচ্ছে, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। পাঁপড় ভাবছি পাঁপড় ভাজা করে খাবো চায়ের সাথে, তো একটু রিফাইন দিয়ে দিলাম। সাবুর পাঁপড়, আমি সাবুর পাঁপড় খেতে খুব ভালোবাসি, তাই প্যাকেটে 3টাই ছিল, 3টাই বানিয়ে নেব। হয়ে গিয়েছে পাঁপড় ভাজা, এখন চাটা বসিয়ে দিই। তো আমার এখানে পাঁপড় ভাজা হয়ে গিয়েছে, চাও হয়ে গিয়েছে, চা নামিয়ে নেব। চলো বন্ধুরা, আজকে অনেক রাত হয়ে গিয়েছে, তো এখানে আমি কিচেনে আজকে আমার ব্লগটা শেষ করছি। তো কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো, বাই।